লিগে টানা ৪ ম্যাচ হার আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচ জয়হীন থাকার পর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয়ে ফিরেছিল ম্যানচেস্টার সিটি। তবে সেই সুখস্মৃতি মলিন হয়েছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে। আগের ম্যাচের আত্মবিশ্বাস এই ম্যাচের শুরুতেই হারিয়ে বসে সিটি। ম্যাচের ৪ মিনিটের মাথায় বর্তমান চ্যাম্পিয়নদের স্তব্ধ করে ঘরের মাঠে সমর্থকদের উল্লাসে মাতান প্যালেস। লিড নিয়ে আত্মবিশ্বাস আরও বাড়ে স্বাগতিকদের। বল দখলে বেশ একটা পারদর্শিতা না দেখালেও ব্যবধান বাড়ানোর সুযোগও আসে তাদের সামনে। তবে ২২ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। এরপর আরও সুযোগ আসলে তাতেও ব্যর্থ প্যালেস। প্যালেস সুযোগ হাতছাড়া করলেও ভুল করেনি আর্লিং হল্যান্ড। ৩০ মিনিটে নুনেজের বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন এই নরওয়েজিয়ান। গোল সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে ম্যাচের ৫৬ মিনিটে আবারও লিড নেয় ক্রিস্টাল প্যালেস। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় গার্দিওলার দল। প্যালেসের রক্ষণে একাধিক আক্রমণ করে শেষ পর্যন্ত ৬৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সিটি। বার্নার্দো সিলভার বল থেকে গোল করে মান বাঁচান রিকো লুইস। এরপর অবশ্য লিড নেয়ার চেষ্টাও চালান সিটিজেনরা। তবে দলকে সমতায় এনে দেয়া লুইস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত আর কোনো দল গোলের দেখা না পায় ২-২ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল। এদিকে লা লিগায় পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয়েছে বার্সেলোনার। ম্যাচের ৩৯ মিনিটে রবার্ট লেভানডস্কির গোলে এগিয়ে যায় তারা। লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বেতিস। বেশ কিছু আক্রমণ করেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। তবে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে বেতিস। ৮২ মিনিটে লামিন ইয়ামালের নৈপুণ্যে এগিয়ে যায় বার্সা। তার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন ফেরান তোরেস। বার্সা যখন জয়ের দ্বারপ্রান্তে তখন ম্যাচে ফেরে বেতিস। অতিরিক্ত সময়ের গোলে সমতায় শেষ হয় ম্যাচের ভাগ্য। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।